একটা ওইখানে গাছের মুড়ো ছিল, ওখানে একটা আছাড় দিছে। আছাড় দেওয়ার পর মেয়েটা মুইতা দিছে। এর আগে আরেকটা বউ মাইরের ঠালায় পলাই গেছে স্যার। ও যে বিয়ে কয়টা করছে হ্যাঁ ও নিজেও কইতে পারবে না। ও যত কয়টা বিয়ে আর সেই মেয়েটার নাম নাইয়ে ছিল না। অনলাইন জুয়ায় আসক্ত হানিফ বিয়ে করেছেন 7টি। জুয়ার টাকার জন্য কর্মজীবী নারীদের টার্গেট করে বিয়ে করতেন তিনি। সবশেষ গত 11ই সেপ্টেম্বর অনলাইন জুয়ায় হেরে আবারও জুয়া খেলতে স্ত্রীর কাছে টাকা চাইলেন সে। টাকা দিতে রাজি হননি স্ত্রী কৈতরী। এরপর নির্দয়ভাবে মারতে মারতে স্ত্রীকে মেরে ফেলে হানিফ। বলতে হানিফা ওর বিজনেস ছিল বিবাহ, চাকরিজীবী মেয়েদের বিয়ে করবে, তাদের কাছ থেকে জমানো টাকাগুলো নিয়ে বউকে ছেড়ে দিবে। ওর কাছে 2000 টাকা ছিল দোকানে মাল রাখার, সেই 2000 টাকা থেকে 1200 টাকাও জুয়া হারছে। পর আমার সাথে দেখা হয়, মামা কি হয়েছে? কয় এই অবস্থা বাবা, এখন টাকা পাবো কই? দিলে জুয়া খেলছেন কি লেগা? কয় না তোর এই মামির কাছে টাকা আছে, আমার দেয় নাই। আর এর ভিতরে লাথি মারছে। লাথি মারার পরে বলে অভিনয় করছো কেন, তুই তো ঠিক আছো, কিছুক্ষণ আগেও ঠিক ছিলি, এখন এইভাবে কেন? এরপরে উঠে একটা ওইখানে গাছের মুড়ো ছিল, ওখানে একটা আছাড় দিছে। আছাড় দেওয়ার পর মেয়েটা মুইতা দিছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুইতা দেওয়ার পরে আমার মামা, আমার মামানি, আমার আব্বু, আমার আম্মু সবাই এখানে ছিল। ওকে বারণ করে আর বলে যে আমার কেউ ধরতে আসিস না, তোরা যার মন চায় তার চলে যা, আমি যা মন চাই তাই করব। জানা যায় কয়েক বছর আগে গার্মেন্টসে চাকরির সুবাদে কৈতুরীর সঙ্গে হানিফের পরিচয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি থাকলেও কৈতুরীর জেদের কারণে উভয় পরিবার বিয়েতে রাজি হয়। কিছুদিন পর অনলাইনে জুয়া খেলতে স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করেন হানিফ। টাকা না পেয়ে কৈতুরীকে শারীরিক নির্যাতন শুরু করে সে। সংসার ভাঙার ভয়ে মা বাবার কাছে কিছুই প্রকাশ করেননি কৈতুরী। আরো জঘন্য খারাপ। এর আগে স্যার, এর আগে আরেকটা বউ পিটাইতে পিটাইতে আমাকে ওইকুলে নিয়ে গেছিল, সেটাও কিন্তু মাইরের ঠালায় পলাই গেছে স্যার। সবশেষ গত 11ই সেপ্টেম্বর নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরী। এক প্রতিবেশী গোপনে সে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। ভিডিওতে দেখা যায় হানিফ নির্দয়ভাবে মারধর করছে কৈতুরীকে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পালিয়ে যায় হানিফ। ও যে বিয়ে কয়টা করছে হ্যাঁ ও নিজেও কইতে পারবে না। আর ওর নাম তো শুধু ওই যে হানিফের না, ও সব জায়গার নাম হইলে আসলাম। ও দেশ বিদেশে নাম দিয়ে বেড়ায় আসলাম, সব জায়গায় গুন্ডমি করিয়ে খায়। হানিফে কি এমনি বিয়ে শাদী করছে, আগের বউগুলো গেছে কি কারণে? ওই তো মারিয়ে থুইয়া একটা কেনই থুইয়া পলাইয়ে চলিয়ে আইয়া আর কানারে এহিনে এই যে বিয়ে হারছে বিয়ে হারাইছে আর মায়, এহিনে সব অপরাধী আর মায়। এই মেয়েটা তো শুনি সবাই তো কয় যে হ্যাঁ মেয়েটা যথেষ্ট ভালো ছিল। ওই মেয়েটার নাম এহিনে ও যত কটা বিয়ে হারছে এই মেয়েটার নাম নাইয়ে ছিল না। মেয়েটা সবার লাগে মিশতে চাচ্ছে, মিশতে পারবে না। হানিফ বরগুনার পাথরঘাটা উপজেলার কালীবাড়ি এলাকার চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা। কৈতুরী পাথরঘাটা উপজেলার গাড়াবাড়িয়া এলাকার মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে। কৈতুরী ও হানিফ মিয়ার সংসারে 7 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহত কৈতুরীর বড় ভাই বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ভিত্তিতে 17 দিন পর 28 সেপ্টেম্বর হানিফকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।